ঢাকা রংপুরের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রদল ও ছাত্র শিবির। নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। বুধবার সকালে 5 আগস্ট উপলক্ষে অদম্য জুলাই শীর্ষক একটি র্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। ছাত্রদলের দাবি, বহিরাগতদের সঙ্গে নিয়ে র্যালি বের করে ছাত্র শিবির তাদের বাধা দিতে গেলে ছাত্রদলের উপর হামলা চালায় বলে অভিযোগ। আমরা ছাত্রদল তাদেরকে জানিয়েছি, আপনারা বহিরাগতকে বাদ দিয়ে, আপনারা স্থানীয় জামাত শিবিরকে বাদ দিয়ে আপনারা এই ক্যাম্পাসে নিরাপদ, আপনারা ক্যাম্পাসে সুষ্ঠু ধারা রাজনীতি চালু করুন। তারা আমাদের কথায় কর্ণপাত না করে তাদেরকে যখন আমরা বাধা দিয়েছি যে আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু ধারা শিবিরদেরকে নিয়ে প্রোগ্রাম করুন, তারা আমাদের ছাত্রদলের ভাই বোনদের উপর অতর্কিত হামলা করেছে। আপনাদের প্রায় 4-5 জন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত সহ অনেকে আহত হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে 5 জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন। গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের আজকের এই কর্মসূচি শুরু করেছিলাম, জুলাই অদম্য মিছিল। এই মিছিল আমরা যখন প্রদক্ষিণ করে 4 নম্বর গেট ডিসি গেটে এসেছি, তখন ছাত্রদলের সন্ত্রাসীরা নমতম কায়দায় আমাদের উপর আক্রমণ করে। এখানে তারা যে অভিযোগগুলো নিয়ে আসছে, তারা বাহিরে দাঁড়ানো ছিল, বহিরাগত ছিল, তাদেরকে শিবিরের উপর দায় দিয়ে এটা হচ্ছে ব্লেম দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি বেলাল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।